মুভি স্টার্টে আমরা ক্যান্ডেস নামে একটি মেয়েকে দেখি। সে নিজের আশেপাশে থাকা সব লোকজনের দিকে তাকাতে তাকাতে রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, আমি জানি না হাই স্কুলে আসার পরে হাই স্কুলের স্টুডেন্টরা এমন আজীব ব্যবহার কেন করতে লাগে। তারপরে সে নিজের বিষয়ে বলে, আমার নাম হলো ক্যান্ডেস। আমি জানতাম না যে হাই স্কুলে আসার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো বিউটি। আমি পড়াশোনায় ভালো, কিন্তু আমি দেখতে তেমন সুন্দর না। আর এটা বলে সে নিজের আশেপাশে থাকা সেই মেয়েগুলোর দিকে তাকায় আর ওদেরকে দেখার পর সে অনেক বেশি জেলাস ফিল করতে লাগে। কিন্তু বেচারে কিছুই না করে সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে আর সে মাটিতে পড়ে যায়। তখনই তার সামনে দিয়ে 4টে ছেলে আসছিল। তাকে দেখার পর সেই 4টে ছেলের নামে সে বদনাম করতে লাগে আর বলতে লাগে, এই প্রথম যে ছেলেটাকে আপনারা দেখছেন সে হলো আমার বড় ভাই। সে নিজেকে খুব সুন্দর মনে করে, কিন্তু বাড়ির কেউ তাকে পাত্তা দেয় না। সে সবসময় নিজেকে ফাইটের মধ্যে ইনভলভ রাখে। তারপর সে টোরি নামের একটা ছেলের বিষয়ে বলতে লাগে, এর নাম হলো টোরি আর এর নিজের বেশিরভাগ লাইফ ক্লাবের মধ্যেই কাটায়। টোরি একটা প্লে বয়, সে সবসময় নিজের গার্লফ্রেন্ডকে চেঞ্জ করতে থাকে। তারপরে সে মার্কি নামের একটা ছেলের বিষয়ে বলতে লাগে, এ দেখতে খুব হ্যান্ডসাম, কিন্তু এও একটা প্লে বয়। এ সবসময় মেয়েদের হার্ট ব্রোক করে এবং এ মাস্টার মাইন্ড এদের সবের পিছনে। তারপরে সে জেডি নামের একটি ছেলের বিষয়ে বলতে লাগে, এই ছেলেটির স্পেশালিটি হলো এ সবসময় মেয়েদের থেকে দূরে ভাগে, কেন কি এর মেয়েদের থেকে অ্যালার্জি আছে। আর এ খুব অ্যারোগেন্ট, কারণ এর বাবা অনেক বেশি ধনী। আর এটা বলে ক্যান্ডাস বলতে লাগে, আমি জানি না মেয়েগুলো এই ছেলেগুলোর মধ্যে কী দেখে আর দেখার পরে এদেরকে চিল্লাতে লাগে। আমি তো এদেরকে দেখার পর তেমন কিছু ফিল করি না। এরা যখন কিন্ডারগার্টেনের মতো তখন থেকে এরা ক্লাসের মধ্যে পপুলার ছিল। আমি তো ব্যাস এইটুকু চাই, আমি এদের থেকে দূরে থাকবো আর কোনো প্রবলেমে পড়তে চাই না। এরপর ক্যান্ডাস বলতে লাগে, আমি এই জোকারগুলোর থেকে যত দূরে থাকবো ততই ভালো। আর আমি এখানে একটা শান্তিপূর্ণ হাই স্কুল লাইফ কাটাবার জন্য এসেছি। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখি সে 4টে ছেলের নামে বদনাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই পিছন দিক দিয়ে একটা হাত এসে তাকে টেনে একটা রুমের মধ্যে বন্ধ করে তাকে কিস করতে লাগে। রুমটার মধ্যে অনেক অন্ধকার ছিল। সেই ছেলেটি কন্টিনিউসলি ক্যান্ডাসকে কিস করে যাচ্ছিল আর ক্যান্ডাস অবাক হয়ে গেছিল। সে সেইটাকে কিস করে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। তখন ক্যান্ডাসও সেই ছেলেটার পিছন করতে লাগে। ক্যান্ডাসের মাথা খুব গরম ছিল, সে আশেপাশে সব ছেলেগুলোকে খুঁজছিল। তখনই তার নজর জেডেনের উপরে পড়ে আর সে ফিস ফিস করে বলতে লাগে, আমার তো মনে হয় এই আমাকে কিস করেছিল। এ দেখতে খুবই বিচ্ছিরি। যাই হোক, কিন্তু এই আমার প্রথম কিস চুরি করে নিয়েছে। এর কি মাথা খারাপ? নিশ্চয়ই পাগল হবে। আমার মতো একটা আগলি মেয়েকে কে কিস করতে চায়? তখন ক্যান্ডাস এসে পিছন দিক দিয়ে জেডেনকে ধাক্কা মেরে তার নিজের সামনে দাঁড়া করে দেয় আর বলে, তুমি। এটা দেখার পর ক্যান্ডাসের মুখের 12টা বেজে যায় যখন সে জানতে পারে তার জেডেন। আর বললো, কাশ আমি নিজের মেমোরিকে ইরেজ করতে পারতাম। ক্যান্ডাস ডাইরেক্ট জেডেনকে বলতে লাগে, তুমি আমাকে কিস করলে কেন? তখন জেডেন বলতে লাগে, তোমার মতো রাক্ষসীকে আমি কেন কিস করতে যাব? তুমি কি আমাকে লাইক করো? আর এটা বলে জেডেন ক্যান্ডাসকে টিজ করতে লাগে। তখন ক্যান্ডেস বলে, এক্সকিউজ মি, সব মেয়েরা তোমার প্রেমে পাগল হতে পারে, কিন্তু আমি সেই মেয়েগুলোর মতন একদম নয়। যেটা শোনার পর জেডেন কিছু না বলে সেখান দিয়ে তাকে মুখ ভেঙাতে হয়ে চলে যায়। যেটা দেখার পর ক্যান্ডাস অনেক বেশি এম্বারেস ফিল করতে লাগে, কারণ কি আশেপাশে থাকা সব ছেলেমেয়েগুলো তার বিষয়ে আলোচনা করে যাচ্ছিল আর হাসছিল। ক্যান্ডাস বাড়িতে এসে চিল্লাতে লাগে। তখন ক্যান্ডাসের মা আর দিদা এসে জিজ্ঞেস করে, কী হয়েছে, তুমি এত বিচ্ছিরি ফেস এক্সপ্রেশন কেন দিচ্ছ? তোমাকে সবসময় স্মাইল করা উচিত। তখন ক্যান্ডাসের ভাই চার্লি সেখানে চলে আসে এবং তার মমকে বলতে লাগে, তুমি তোমার মেয়েকে এত বিগড়ানো বন্ধ করো। চার্লি ক্যান্ডাসকে জিজ্ঞেস করে, আমি শুনলাম জেডেন নাকি তোমাকে কিস করেছে, এটা কি সত্যি? যেটা শোনার পর ক্যান্ডাস মুখ ভেঙাতে লাগে। তখনই তার মম আর দিদা মিলে তাকে খচাতে লাগে। তখনই তার ভাই হাসতে লাগে আর বলে, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। সে তোমার মতো একটা আগলি মেয়েকে কখনো পছন্দই করতে পারবে না। যেটা শোনার পর ক্যান্ডাসের মাথা গরম হয়ে যাওয়ার বলে, এমনিও সে আমার টাইপ না। নেক্সট দিনে আমরা ক্যান্ডাসকে দেখেছি জেডেনের বিষয়ে ভাবতে ভাবতে কলেজের ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল। তখনই ক্যান্ডাসের নজর চিয়ার লিডার ন্যান্সির উপর পড়ে। সে খুব সুন্দরভাবে নাচ করছিল। তাকে দেখাবার ক্যান্ডাস বলে, এই মেয়েগুলো সেই ছেলেগুলোর মধ্যে কী দেখে, তাদেরকে ইমপ্রেস করার জন্য দিনরাত হার্ডওয়ার্ক করতে থাকে। আর এটা বলে সে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা ন্যান্সিকে দেখি, সে খুব সুন্দর করে নাচ করছিল। নেক্সট দিনে আমরা ন্যান্সিকে দেখেছি ক্যান্ডাসের কাছে এসে বসে আর ক্যান্ডাস অবাক হয়ে একদৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে কথা বলছো? ন্যান্সি মাথা নেড়ে হেসে বলে, আরে বাবা, তুমি আমাকে চেনো না? আমার নাম ন্যান্সি। আর এটা বলার সাথে ন্যান্সি কন্টিনিউসলি ক্যান্ডাসের অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল। সেই প্রশংসাগুলো ক্যান্ডাসের হজম হচ্ছিল না। ক্যান্ডাস একটু অস্বস্তিতে পড়ে নিজের ঘাড় চুলকায়, কিন্তু ন্যান্সি তার হাত ধরে বলে, নাইস টু মিট ইউ, চলো আমরা দুজনে মিলে ফ্রেন্ড হই। তুমি তো খুব কিউট। ন্যান্সি ক্যান্ডাসের এত বেশি প্রশংসা করতে লাগে যার কারণে ক্যান্ডাস লজ্জিত হয়ে যায়।
ওর সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলার পর ন্যান্সি নিজের আসল উদ্দেশ্যতে আসে এবং ন্যান্সি বলে, শোনো, আমার একটা কোয়েশ্চেন আছে। ন্যান্সি বলে, তুমি নিশ্চয়ই টরির বন্ধু, তাই না? কারণ তোমার ভাই হলো চার্লি, নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড হবে। আসলে টরির উপর আমার একটা বিশাল বড় ক্রাশ আছে। ন্যান্সির কথাগুলো শোনার পর ক্যান্ডেস প্রায় আকাশ থেকে পড়ে। সে জোরে চিল্লিয়ে বলে, ওই প্লে বয়টা, তোমার মতন মেয়ের জন্য ওই প্লে বয়টা একদমই ঠিক নয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কিন্তু ন্যান্সি তার কোনো কথা কানেই নেয় না। সে নিজের গল্প বলতে লাগে, কয়েক সপ্তাহ আগে আমি ক্লাসে লেটে এসেছিলাম। টিচার তো আমার উপরে রেগে আগুন। টিচার সবার সামনে আমাকে এত বকতে লাগছিল, যার কারণে আমি অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিলাম। তখন ডোরি এসে আমার হেল্প করেছিল। আর এই কথাগুলো শোনার পর ক্যান্ডেস নিজের একটা আজীব সে ফেস রিয়াকশন দেয়। ন্যান্সি কন্টিনিউয়াসলি ক্যান্ডেসের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছিল, তখনই ন্যান্সির বোন ক্যান্ডি সেখানে চলে আসে। ক্যান্ডি এসে নিজের চোখ বড় বড় করে ন্যান্সিকে জিজ্ঞেস করে, ন্যান্সি, তুমি এই অদ্ভুত মেয়েটার সাথে কি করছো? ওর সাথে কথা বলছিস কেন? এই কথা শুনে ন্যান্সি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যাবার সময় ক্যান্ডেসকে ন্যান্সি বলে যায়, বাই ক্যান্ডেস, আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু একটা করব। ন্যান্সি চলে যাওয়ার পর ক্যান্ডেস নিজের হাতে সেই চিঠিটা দেখে এবং বলে, যত ঝামেলা শুধু আমার কাঁধের মধ্যেই কেন এসে পড়ে। নেক্সট দিনে আমরা মার্কিকে দেখি, সে একটা রুমের মধ্যে বসে গিটার প্লে করছিল আর তাকে পিছন দিক দিয়ে আড়াল চোখে ক্যান্ডেস দেখে যাচ্ছিল আর সে একটা অদ্ভুত হাসি দিচ্ছিল। তখনই তার পিছন দিক দিয়ে বিড়ালের আওয়াজ আসছিল। ক্যান্ডেস নিজের পিছন মুড়ে দেখে তার সামনে জেডান দাঁড়িয়ে আছে। জেডান তাকে একটা পাকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। ক্যান্ডেস ওকে দেখার পর ওর মাথা আরও গরম হয়ে যায়। ক্যান্ডেস যখন নিজেকে বোঝাবার চেষ্টা করে, আমি তো শুধু সব ঝামেলা থেকে দৌড়ে পালাবার চেষ্টা করছিলাম, কিন্তু লাস্টে সবাই আমাকে দোষারোপ করতে লাগে। তখনই দেখলাম মার্কি চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আমি শুনলাম নাকি তোমার আর জেডানের মধ্যে অনেক রুমার ছড়িয়ে গেছে। ক্যান্ডেস মুখ ঘুমরা করে বলে, আমি ওই বদমাস ছেলেটাকে ঘৃণা করি, ও সব কিছু ভুলভাল করে। মার্কি ক্যান্ডেসের কাছে একটু মজা করে জিজ্ঞেস করে, তুমি কি সেই কিসটাকে পছন্দ করো নাই? ক্যান্ডেস অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের কিস? মার্কি হেসে বলে, কিছু না, থাক, বাদ দাও। ক্যান্ডেসের পুরো ফেস রেড হয়ে গেছিল। তখন মার্কি জিজ্ঞেস করে, তুমি ব্লাশ করছো? ক্যান্ডেস বলে, না, আমি রাস্তার থেকে দৌড়িয়ে এসেছি, যার কারণে আমার ফেস রেড হয়ে গেছে। আর এটা বলে ক্যান্ডেস সেখান থেকে চলে যায় আর মার্কি এক দৃষ্টিতে ক্যান্ডেসের দিকে তাকিয়েছিল। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখি, সে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে অনেকগুলো গুন্ডা এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। সেই গুন্ডাগুলো জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের নাম কি চার্লি? ক্যান্ডেস বলে, হ্যাঁ, আমার ভাইয়ের নাম চার্লি। এমনি তোমরা কে? সেই গুন্ডাগুলো ক্যান্ডেসকে দেখার পর অনেক বেশি বাজে বাজে কথা বলতে লাগে এবং তার অনেক বেশি অপমান করে। তখন ক্যান্ডেস গুন্ডাগুলোকে পাল্টে জবাব দেয় আর বলে, তোমরা কি নিজের মুখ আয়নাতে কখনো দেখো না? তোমরা কোন আয়না ব্যবহার করো? তোমরা নিজেদেরকে আমার থেকে বেশি সুন্দর মনে করো আর তোমরা কি ভাবো তোমরা আমার থেকে বেশি লম্বা? ক্যান্ডেস একের পর এক প্রশ্ন করে তাদেরকে রাগিয়ে দেয়। গুন্ডারা তাকে ধমক দিয়ে বলে, চুপ করো, এবার তুমি বড় বিপদে পড়েছ। তুমি এখন চিৎকার করো, দেখি তোমাকে কে বাঁচাতে আসে। তখনই সেখানে ডেইজন চলে আসে এবং গুন্ডাগুলোকে বলে, তুই এই বাজে মেয়েটার পিছনে কেন পড়েছিস? গুন্ডাগুলো বলে, আমরা চার্লির বোনকে খুঁজছি। ডেইজন রেগে বলে, তোরা কি বোকা নাকি? আমার মেজাজ খারাপ করিস না। গুন্ডাটার মধ্যে মোটা গুন্ডাটা এসে জেডেনকে চ্যালেঞ্জ করে এবং বলে, তুই লম্বা বলে কি আমরা তোকে ভয় পাবো নাকি? এই বলে সেই মোটা বেটে গুন্ডাটা এসে ডেজনকে মারার চেষ্টা করে, কিন্তু ডেজন তার এক হাত দিয়ে তার মাথাটাকে ধরে ফেলে। মোটা বেটে গুন্ডাটা কন্টিনিউয়াসলি ডেজনকে মারার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না, বেচারা অনেক ছোট ছিল আর তার বাকি সাথীগুলো হা করে তাকিয়েছিল। তখন মোটা গুন্ডাটা ডেকে বলে, আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছিস? তোরা আমার মুখের দিকে কেন তাকিয়ে আছিস? ওকে ধর। সেই গুন্ডাগুলো একটা অদ্ভুত মার্শাল আর্টের পোজ দিয়ে বলে, আমি মার্শাল আর্ট জানি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। ডেজন ওদের এই কাণ্ড দেখে একটা ঠাস করে ওদেরকে একটা চড় মারে, যার কারণে ওরা সব কটা মাটিতে লুটিয়ে পড়ে। ক্যান্ডেস এই দৃশ্য দেখার পরে বলে, এরা কারা আর যত সব ঝামেলার মধ্যে আমি কেন ফেসে যাই? তখন ডেজনের বাকি ফ্রেন্ডগুলো চলে আসে আর ডেজন ক্যান্ডেসের দিকে তাকায় এবং বলে, তুমি আমাকে থ্যাঙ্কসও জানালে না, আমি তোমাকে বাঁচালাম। ক্যান্ডেস তাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? বাড়ি ফিরলে তার খবর আছে। জেইডেন বিরক্ত হয়ে বলে, ওর মতন বদমাস ভাইয়ের জন্য তোমাকে বাঁচানো উচিত হয় নাই। ক্যান্ডেস মুখ বাঁকিয়ে বলে, যাই হোক। ক্যান্ডেস জেডেনকে থ্যাংক ইউ বলে না তাকে বাঁচাবার জন্য, আর সে অ্যাটিটিউডের সাথে সেখান থেকে চলে যায়। নেক্সট দিনে আমরা চার্লিকে দেখি, অনেক রাত হয়ে গেছিলো, সে বাড়িতে ফেরে আর সে মমকে জিজ্ঞেস করে, আজকে খাবারের মধ্যে কী আছে।
তখনই ক্যান্ডাস নিজের মমকে বলতে লাগে, মম তুমি জানো ভাই আজকে আবার মারামারি করেছে। আর তখনই থেকে মার্কি, টোরি আর জেডেন চলে আসে। আর ওদেরকে দেখার পর ক্যান্ডাসের নানি বিরক্ত হয়ে যায় এবং তার মাকে বলতে লাগে, তোমার মেয়ে বন্ধু বান্ধবকে ডেকে বাড়ির পরিবেশ নষ্ট করছে। তার নানি বলে, ওর বাজেটের কারণে আমাদের বাজেটের মধ্যে প্রভাব পড়ছে, এতগুলো ছেলেদেরকে আমাদের রোজ খাওয়াতে হচ্ছে, আমাদের নিজের খাবার শেষ হয়ে যাচ্ছে। সবাই ক্যান্ডাসের ভিতরে কথা বলতে গেলে ক্যান্ডাস রেগে যায় এবং চার্লির কান ধরে বলে, ও আমার অ্যাকশন ভাই, যত ঝামেলা শুধু আমার জন্যই হয়। তখন চার্লি জেডেনকে জিজ্ঞেস করে, ওরা কি আবার আমার বোনের কাছে অ্যাটাক করার জন্য আসবে? জেডেন বলে, হ্যাঁ হয়তো ওরা আসতে পারে। জেডেন হাসতে হাসতে বলে, যদি আমি না আসতাম তাহলে তো ওরা এই বাজে বোনটার আজ কি অবস্থা হতো। চার্লি জিজ্ঞেস করে, ওরা দেখতে কেমন? জেডেন বলে, ওরা খরগোশের মতন ছোট ছোট। চার্লি বলে, এরপর থেকে আমি যখন তোমার সাথে থাকবো না তুমি এই 3টে ছেলের মধ্যে কারোর সাথে ঘোরাফেরা করবে। ক্যান্ডাস বলে, না আমি একাই যেতে পারি। তখন চার্লি বলে, না আমি যদি না থাকি সেই গুন্ডাগুলো তোমার উপরে আবার অ্যাটাক করতে পারে। ক্যান্ডাস বারণ করতে থাকে। তখন চার্লি বলে, আমার কথা শোন, এটা তোর নিরাপত্তার জন্য। ক্যান্ডাসকে ওরা সবাই মিলে বিরক্ত করতে লাগে। লাস্টে বিরক্ত হয়ে ক্যান্ডাস বলে, ঠিক আছে আমি একা বাড়ি থেকে বেরাবো না। ওরা এভাবে কথা বলছিল। তখন হঠাৎ করে ক্যান্ডাসের মোবাইলের মধ্যে একটা অদ্ভুত রিংটোন বেজে বসে। এই রিংটোনের তালে তালে 4টে ছেলেই অদ্ভুতভাবে নাচতে লাগে। পরের দিন আমরা ক্যান্ডাসকে দেখি সে টিচারের কাছে যায়। টিচার তাকে জিজ্ঞেস করে, তোমাকে আমি কেন ডেকেছি তুমি জানো? তুমি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তখনই সেখানে টরি আসে এবং বলে, স্যার আমি এটাকে নিজেই হ্যান্ডেল করতে পারবো। টিচার তখন স্টোরিকে বলে, সত্যিই? তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি কার কাছে টিউশন নিতে পছন্দ করবে, আমার কাছে নাকি ক্যান্ডাসের কাছে? টরি ক্যান্ডাসের দিকে তাকিয়ে হেসে বলে, আমার মনে হয় ক্যান্ডাসই ভালো। তাই না ক্যান্ডাস? আমি কিউট এবং তাড়াতাড়ি শিখতে পারি। আর এটা শোনার পর মোটা টিচারটা হাসতে হয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ক্যান্ডাস ন্যান্সির লেখা সেই লাভ লেটারটা টরিকে দেয়, যেটা দেখার পর টরি অবাক হয়ে বলে, তুমি কি শিওর এই লেটারটা তুমি লেখো নেই? তুমি যদি এই লাভ লেটারটা আমাকে লেখো তাহলে তোমার ভাই আমাকে ধরে অনেক বেশি মারবে। তাহলে জেডেন চলে আসে আর ক্যান্ডাসের দিকে তাকিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তোমার ক্রাশ আমার উপরে। আর ওদের দুজনে ড্রামা দেখার পর ক্যান্ডাসের মাথা প্রচুর গরম হয়ে যায়। ক্যান্ডাস টরিকে বলে, তুমি আমার বাড়ি এসো, আমি তোমাকে পড়াবো। টরি তখন মানা করতে লাগে আর বলে, আমার অনেক বেশি কাজ আছে। জেডেন হেসে বলে, আমিও তোমার সাথে পড়াশোনা করতে চাই। তখন ক্যান্ডাস বারণ করে যায়, যার কারণে জেডেন ক্যান্ডাসের ব্যাগটা নিয়ে দৌড়াতে লাগে আর ক্যান্ডাসও তার পিছনে দৌড়াতে লাগে। ক্যান্ডাস দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় কারণ বেচারি অ্যাস্তমা ছিল আর সে মাটিতে পড়ে যায়। জেডেন ক্যান্ডাসের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ক্যান্ডাস জেডেনকে ধাক্কা দিয়ে নিজের ব্যাগটা তার থেকে ছিনিয়ে নেয় এবং তার ব্যাগ থেকে নিজের ইনহেলার নিয়ে ব্যবহার করতে লাগে। তারপর সে জেডেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারতে চাও? জেডেন ক্ষমা চায় কিন্তু ক্যান্ডাস বলে, আমি তোমার ক্ষমা চাই না। জেডেন বলে, আমি জানতাম না যে তোমার অ্যাস্তমা আছে। কিন্তু ক্যান্ডাস রেখে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখে সে গার্ডেনের মধ্যে বসেছিল। তখনই তার মম সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কী হয়েছে ডিয়ার, তুমি কি ঠিক আছো? ক্যান্ডাস রেগে মেগে বলে, স্কুলের সবাই পাগল, ওদের জন্য আমি মরতে বসেছিলাম। মা তখন জিজ্ঞেস করতে লাগলো, কে তারা? ক্যান্ডাস বলে, থাক কিছুই না। মা তখন তাকে বলল, তোমার কিছু লাগলে আমাকে বলবে, এখন তুমি বিশ্রাম নাও। আর এটা বলে তার মম সেখান থেকে চলে যায়। তখন সেখানে টরি চলে আসে টিউটরিংয়ের জন্য। ক্যান্ডাস টরিকে দেখার পর ফিসফিস করে বলতে লাগে, তুই তো আমাকে আগে বলেছিলি যে তুই এখন অনেক ব্যস্ত আছিস, তুই এখন এখানে কেন আসলি? নিজের ভেড়ার মতন মুখটা দেখাবার জন্য। ক্যান্ডাস টরিকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন আসলি? তখন টরি দাঁত কেলাতে হয়ে বললো, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। তখন ক্যান্ডাস গম্ভীর মুখে তার নোটবুক দেখতে চাইলো। টরি তখন তার নোটবুক ক্যান্ডাসকে দিয়ে দিল। টরি ক্যান্ডাসকে নোটবুকটা দেওয়ার পর নোটবুকটাকে ক্যান্ডাস যখন খুলে দেখায় সেই নোটবুকটা একদমই খালি ছিল। ক্যান্ডাস বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আরে ছাগল তুই কি কখনো নিজের নোটবুকে কিছু লিখিস? তখন টরি দাঁত কেলাতে হয়ে বলল, নোটবুকটাকে তুই ভালো করে খুলে দেখ, এর মধ্যে একটা লাভ লেটার আছে। ক্যান্ডাস তখন টরিকে জিজ্ঞেস করে, তুই কি এই লাভ লেটারটাকে পড়েছিস? তখন টরি বলে, না আমি এই লাভ লেটারটাকে পড়ি নাই। ক্যান্ডাস তখন রেগে গিয়ে বলে, ন্যান্সি তোমার জন্য এটা খুব কষ্ট করে লিখেছিল, আর তুই এটাকে পড়ছিস না কেন? ক্যান্ডাস রেগে গিয়ে বলে, মেয়েটা তোকে সত্যি করে ভালোবাসে। তখন টরি ভাব নিয়ে বলল, আমার মতন হ্যান্ডসাম ছেলেকে মেয়েরা লাভ লেটার দেবে, এটা তো স্বাভাবিক। আমাকে অনেক মেয়েরা লাভ লেটার দেয়, আমি তো সব মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এই কথাটা শুনে আমার ক্যান্ডাস রেগে যায়। ক্যান্ডাস রেগে তাকে বলতে লাগলো, তুই শুধু নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাক, তাই তুই সব কিছুকে সিরিয়াসলি নিতে ভয় পাস।
এটা শোনার পর টরি তাকে পাল্টা জবাব দেয় আর বলে, তুই সবসময় এত সিরিয়াস থাকিস কেন? সেদিন কি জেডেন তোমার সাথে মজা করছিল আর তুমি তাকে ভুল ভাবলে? ক্যান্ডাস রেগে বলে, মজারও একটা লিমিট থাকে। ক্যান্ডাস রেগে বলতে লাগে, তুমি কি পাগল? ওর জন্য আমি মরতে মরতে বাঁচলাম। তখন টরি সিরিয়াস হয়ে বলতে লাগে, জেডেন যত রাতে তোর অ্যাস্ট্রোমা আছে, সে তোমাকে নিয়ে অনেক বেশি ওয়ারিড ফিল করছে। সে জেডেনের ছোটোবেলার গল্প শোনায়। জেডেনের একটা ছোটো বোন জেনি ছিল। জেনি এলিনা জেডেন লুকিয়ে ফেলেছিল, যার কারণে জেনির অ্যাস্তমা অ্যাটাক হয়ে আসে, মারা যায়। তখন থেকে জেডেনের দিকে দোষারোপ করে। এই গল্প শোনার পর ক্যান্ডাস অবাক হয়ে গেল। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখি সে স্কুলের বাগানে হাঁটছিল। ক্যান্ডাস মনে মধ্যে ফিসফিস করে বলতে লাগা, আমি বিশ্বাসই করতে পারছি না ওই বদ ছেলেটার মনের মধ্যে এত বেশি কষ্ট। কখনো সে বিরক্তকর, আবার কখনো সে সাহায্যকারী। আমার এত খারাপ লাগছে কেন? আমি কি তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি? ওইভাবে বকবক করতে যাচ্ছিল, তখন হঠাৎ করে ক্যান্ডাসের নজর টডির উপর পড়ে। সে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে বকবক করছিল আর তারা দুজন অনেক বেশি হ্যাপি ছিল। ক্যান্ডাস মনে মনে বললো যে দুজনকে একসাথে দেখার পর ভালোই লাগছে। এরপরে সে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক তখন জেডেন এসে তাকে থামায়। জেডেন ক্যান্ডাসের কাছে এসে বলে, আই এম সরি, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি দুঃখিত। আমি কখনো চাইনি যে এমনটা হোক। ক্যান্ডাস তাকে থামিয়ে বলে, ঠিক আছে, অনেক হয়েছে, তুমি 100 বারের বেশি সরি বলে নিয়েছো। আমিও দুঃখিত, কারণ আমিও তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি। জেডেন তখন হেসে বললো, তার মানে তুমি এখন আমার উপরে আর রেগে নেই? ক্যান্ডাস এখন হেসে বললো, আমি জানি না তুমি সবসময় আমি যখন রাগ করি তখনই তুমি আমাকে পছন্দ করো কেন। এখন আমাকে যেতে হবে, বাই। তোমার বন্ধুরা হয়তো ভাবছে এখন আমি তোমার সাথে ফ্লার্ট করছি। এই কথা বলে ক্যান্ডাস তখন সেখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই জেডেন তার হাত ধরে নেয় এবং তাকে আটকে দেয়। জেডেন ক্যান্ডাসকে থামায় এবং তার হাতে একটা ব্যাগ দেয় আর বলে, এটাকে খুলে দেখো। ক্যান্ডাস এই ব্যাগটা খুলে দেখে, তার মধ্যে বিড়ালের খাওয়ানো খাবার ছিল। যেটা দেখার পর ক্যান্ডাস জেডেনকে বকতে লাগে আর বলে, আমি কি তোমাকে একটা বিড়ালের মতন দেখতে মনে হয়? তখন জেডেন বলে, না, আমি চাই তুমি বিড়ালদেরকে খাবার খাও, আর আমিও তোমার সাথে গিয়ে বিড়ালদেরকে খাবার খাওয়াবো। ক্যান্ডাস সঙ্গে সঙ্গে উত্তর দেয়, মোটেই না, আমি তোমার সাথে যাবো না। যদি আমি তোমার সাথে যাই, তোমার ফ্যান গার্লরা যদি আমাদেরকে একসাথে দেখে নেয়, তাহলে তারা পাগল হয়ে যাবে এবং আমার পিছনে দৌড়াবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর জেডেন একদৃষ্টিতে ক্যান্ডাসের দিকেই তাকিয়েছিল। তখনই তার পিছন দিকে মার্কি আসে এবং জেডেনকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে পছন্দ করো? জেডেন অহংকারের সাথে বলে, আমি নিজেকে ছাড়া আর কাউকে পছন্দ করি না। নেক্সট দিন আমরা ক্লাসরুমের সিন দেখি, যেখানে সেই মোটা টিচারটা আসে এবং অ্যানাউন্স করে, আমাদের এই ক্লাসরুমের মধ্যে একটা মেয়েকে আমি মিস ক্যাম্পাস চুজ করবো, আর তোমরা গেস করো সেই মেয়েটি কে। কিন্তু অন্যদিকে আমরা ক্যান্ডাসকে দেখি, তার ধ্যান শুধু পড়ার মধ্যেই ছিল। তখনই তবে তার জন্য হাততালি দিতে লাগে আর টিচার বলে, আমি আমার মিস ক্যাম্পাস পেয়ে গেছি, যে আমাদের ক্লাসরুমকে রিপ্রেজেন্টেড করবে। ক্যান্ডাস অবাক হয়ে চিল্লিয়ে ওঠে এবং বলে, স্যার, আমি এসবের মধ্যে অংশ নিতে চাই না। মোটা টিচার বলতে লাগে, এটা বিউটি কম্পিটিশন না। যেটা শোনার পর পুরো ক্লাসরুম ক্যান্ডাসের উপরে হাসতে লাগে। ক্যান্ডাস তখন মনে কষ্ট পায় এবং স্যারকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি বলতে চান যে আমি দেখতে বাজে আর একদমই সুন্দর না বাকি মেয়েদের মতন? মোটা টিচার বলে, আরে না না, আমি তো এটা বলতে চাই নাই। আমার বলার মানে ছিল এটা ইনার বিউটি কম্পিটিশন, আর তোমাকে এই কম্পিটিশনটার মধ্যে পার্ট দিতেই হবে, আর এটাই আমার লাস্ট অর্ডার। তখন পিছনে একটি স্টুডেন্টরা বলতে থাকে, তুই যতই মেকআপ কর না কেন, তুই সুন্দর হবি না, তুই ভূতনিকে ভূতনিই থাকবি। নেক্সট দিন আমরা রাতের সিন দেখি, ক্যান্ডাসের মম এবং তার নানি মিলে ক্যান্ডাসের মেকআপ করছিল। তখন ক্যান্ডাসের ভাই এসে বলে, তোমরা ওকে যতই মেকআপ করাও না কেন, এ দেখতে বিচ্ছিরি এবং বিচ্ছিরিই থাকবে। তখন ক্যান্ডাসের নানি এবং মম ক্যান্ডাসের ভাইকে ধমক দিয়ে বলে, তুই চুপ কর, আমাদের পরিবারের সব মেয়েরাই সুন্দর হয়, আমার মেয়ে দেখতে খুবই সুন্দর। ক্যান্ডাসের নানি ক্যান্ডাসের ভাইকে ধমক দিয়ে বলে, আসলে বিচ্ছিরি তো তুই, আর তোর আচরণ খুবই জঘন্য। ক্যান্ডাসের মম এবং নানি মিলে ক্যান্ডাসকে জোর করে মেকআপ করাতে লাগে, আর বেচারি ক্যান্ডাস চুপচাপ বসেছিল, সে বিরক্ত হচ্ছিল। ক্যান্ডাসের মম এবং নানি মিলে তাকে হাসতে বলে, যেটা দেখার পর ক্যান্ডাস একটা বিকট হাসি দেয়। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখি, সে টোটালি চেঞ্জ হয়ে গেছিলো। ক্যান্ডাস ক্যাম্পাসের মিডিল দিয়ে হাঁটছিল এবং তাকে দেখতে খুব সুন্দরই লাগছিল। সে খুব সুন্দর করে সেজে গুছে মিডিল দিয়ে হাঁটছিল এবং সব ছেলেরা একদৃষ্টিতে ক্যান্ডাসের দিকেই তাকিয়েছিল। সব ছেলেগুলো হা করে তার দিকে তাকিয়েছিল। সে পুরোপুরি বদলে গেছিলো, দেখতে একদম মডেলের মতন লাগছিল। আর সে রাস্তা দিয়ে চলছিল এবং সবাই তার দিকেই তাকাচ্ছিল। ক্যান্ডাস মার্কির কাছে এসে জিজ্ঞেস করে, আমাকে কেমন দেখতে লাগছে? মার্কি বলে, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। মার্কির এত প্রশংসা শোনার পর ক্যান্ডাস লজ্জায় লাল হয়ে যায়। মার্কি বলে, তোমাকে আরও বেশি কনফিডেন্স থাকা উচিত, চলো আমি তোমার সাথে হাঁটবো। আর এই বলে মার্কি ক্যান্ডাসের হাত ধরে নিয়ে চলে যায়। পিছন থেকে জেডেন তাদের দিকে তাকিয়ে থাকে। তাদেরকে এইভাবে একটা যেতে দেখে জেডেন অনেক বেশি জেলাস ফিল করতে লাগে।
তখনই তার মোটা চিতার তার সাথে ধাক্কা খেয়ে তার উপরে হাঁচি দিয়ে সেখান থেকে চলে যায়। জেডেন চুপচাপ দাঁড়িয়ে থেকে তাদের চলে যাওয়া দেখতে থাকে। বেচারা কিছুই করতে পারছিল না। নেক্সট দিন আমরা ক্যান্ডিসকে দেখে এসে ক্যান্টিনে খেতে আসে, সেখানে তার ন্যান্সির সাথে দেখা হয়। ন্যান্সি তাকে জড়িয়ে ধরে মার্কি এসে তখন তাদের সাথে জয়েন করে। মার্কি জেডেনকে উদ্দেশ্য করে ক্যান্ডিসে অনেক প্রশংসা করতে লাগার বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, কালকে আমি তোমাকে ডেটে নিয়ে যেতে চাই। এটা শুনে আবার ক্যান্ডিসও এগ্রি করে যায়। আমরা কোথায় যাব? মার্কি একটা জায়গার নাম বলে, যেটা শোনার পর জেডেন বিরক্ত হয়ে যায়। জেডেন তখন বলতে লাগে আমিও সেখানে যাবো। তখন মার্কি বলতে লাগে আমি তো ক্যান্ডিসের সাথে যাবো, তুমি কি ওখানে একলা একলা যাবে? তখন জেডেন বলতে লাগে না, সে নিজে আশেপাশে দেখে। তখন সেখানে ন্যান্সির বোন ক্যান্ডিকে দেখতে পায় আর বলে আমি এর সাথে যাবো। তারা দুজনে মিলে চোখের ইশারায় একে অপরের সাথে লড়াই করতে থাকে। আর মাঝখানে ক্যান্ডিস বসে চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। নেক্সট দিন আমরা তাদের চারজনকে দেখি, তারা গাড়িতে করে পাহাড়ে লং ড্রাইভে ঘুরতে যায়। ওদের যখন ঘোরা কমপ্লিট হয়ে যায়, ওরা চারজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে বসে। মার্কি আর ক্যান্ডিস ওরা দুজন অনেক বেশি লাভি ডাবি এক করে হাসছিল। এটা দেখার পর জেডেন অনেক বেশি জেলাস হচ্ছিল। সে তার খাবারের মধ্যে মন দিতে পারছিল না। তারা আবার বেড়াতে যায়। মার্কি এবং জেডেন মিলে ঘোড়ায় চড়ার প্রতিযোগিতা করতে চায়। মার্কি ক্যান্ডিসকে জিজ্ঞেস করতে লাগে তুমি কি আমাদের সাথে আসবে? ক্যান্ডিস বলে না, আমরা তোমার সাথে যাবো না। এরপরে মার্কি এবং জেডেন ওরা দুজনে সেখান থেকে চলে যায়। আর ক্যান্ডিস এবং ক্যান্ডি ওরা দুজনে একা থেকে যায়। ক্যান্ডিস তখন ক্যান্ডিকে জিজ্ঞেস করে এখন আমরা কী করবো? ক্যান্ডি বলে আমার উপরে ভরসা রাখো। ক্যান্ডি বলে চলো, আমি একটা সুন্দর জায়গা চিনি, আমি তোমাকে সেখানে ঘুরতে নিয়ে যাবো। আর এটা বলে ক্যান্ডি ক্যান্ডিসকে একটা ব্রিজের উপরে নিয়ে আসে। ব্রিজ দেখার পর ক্যান্ডিস ভয় পেতে লাগার বলে আমি এখানে একা কেন এসেছি? আমি উচ্চতাকে ভয় পাই, আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। ক্যান্ডি বলে কিছু হবে না, তুমি শুধু আমার হাতটাকে টাইট করে ধরে রাখবে, আমি তোমাকে ব্রিজ ক্রস করিয়ে দেবো। ক্যান্ডিস ক্যান্ডির হাত ধরে ব্রিজটা পার হওয়ার জন্য রাজি হয়। তারা ব্রিজ ক্রস করে অন্যদিকে যায়। ক্যান্ডি ক্যান্ডিসকে নিয়ে ব্রিজের ওই পার আসে এবং ক্যান্ডিসকে সেখান থেকে ছেড়ে পালিয়ে যায়। ক্যান্ডিস আশেপাশে জায়গা দেখতে লাগে এবং বলে এই জায়গাটা খুবই সুন্দর। ক্যান্ডিস একা একা কথা বলছিল এই জায়গাটা খুবই সুন্দর, ধন্যবাদ ক্যান্ডি। কিন্তু ক্যান্ডি ততক্ষণ সেখান থেকে চলে গেছিল। ক্যান্ডিস যখন পিছনে মোড়ে জায়গায় ক্যান্ডি সেখানে ছিল না। বেচারি ক্যান্ডিস একা একা দাঁড়িয়ে ভয় পাচ্ছিল। রাত হয়ে গেছিল। অন্যদিকে ক্যান্ডি হোটেলের মধ্যে বসে আরাম করে খাবার খাচ্ছিল। তখনই সেখানে মার্কি এবং জেডেন আসে। জেডেন ক্যান্ডিকে জিজ্ঞেস করে ক্যান্ডিস কোথায়? আমরা তাকে সব জায়গায় খুঁজছি, ও তো তোমার সাথেই ছিল। ক্যান্ডি বলে আমি জানি না ও কোথায় গেল, ও তো একটা বোকা মেয়ে। এই কথা শোনার পর জেডেন রেগে টেবিলের মধ্যে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ক্যান্ডিসকে দেখেছি অন্ধকারে বেচারি চুপচাপ বসেছিল। সে খুব ভয় পাচ্ছিল। জেডেন তখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ক্যান্ডিসের খুব ঠান্ডা লাগছিল। তখন জেডেন নিজের জ্যাকেটটা খুলে তাকে পরিয়ে দেয়। তারা দুজনে মিলে একসাথে কথা বলতে লাগে। নেক্সট দিন আমরা জেডেনকে দেখেছি ক্যান্ডিসের পাশে এসে বসে আর জিজ্ঞেস করে তুমি এখানে কী করে আসলে? ক্যান্ডিস মন খারাপ করে বলে ক্যান্ডি আমাকে এখানে ফেলে পালিয়ে গেছে। আমি তো ব্রিজ পার হতে পারছিলাম না কারণ আমি উচ্চতাকে ভয় পাই। জেডেন বলে তোমাকে এত সহজে মানুষের উপরে বিশ্বাস করা উচিত না, তুমি খুব তাড়াতাড়ি মানুষকে ভরসা করে নাও, যার কারণে তুমি বিপদে পড়ে যাও। ক্যান্ডিস বলে আমি জানি সে আমাকে একদমই পছন্দ করে না। জেডেন বলে তুমি যখন জানতে তাহলে তুমি ওর সাথে গেলে কেন? ক্যান্ডিস বলে আমি জানতাম না যে ও আমাকে এভাবে একা ফেলে পালিয়ে যাবে। জেডেন বলে তোমার ভাই তোমার সম্পর্কে ঠিকই বলেছিল, তুমি একদমই বোকা। ক্যান্ডিস জিজ্ঞেস করে আমার ভাইকে আমাদের ড্যাডের বিষয়ে তোমাকে বলে দিয়েছে? জেডেন বলে তোমার ভাই আমাকে বলেছিল তুমি খুবই জেদি এবং বেয়ারা মেয়ে। ক্যান্ডিস বলে তাহলে তুমি আমার সাথে ডেটে এলে কেন? জেডেন বলে আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে পেরে গেছি, তুমি তোমার বাবাকে খুবই ভালোবাসতে। ক্যান্ডিস আপসেট হয়ে বলে আমার ড্যাড আমাকে ভালোবাসে না, যার কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে। তখন জেডেন বলে সে তো তোমাকে কখনো ভালোবাসা বন্ধই করেনি। ক্যান্ডিস বলে যদি আমার বাবা আমাদেরকে ভালোবাসতো তাহলে আমাদেরকে ছেড়ে ছেড়ে নতুন ফ্যামিলিতে বিয়ে করতো না। ক্যান্ডিস জেডেনকে জিজ্ঞেস করে তোমার বাবা যদি একটা অন্য পরিবারকে বেছে নেয় তাহলে তুমি কি করবে? জেডেন বলে আমি জানি না। তখন ক্যান্ডিস বলে আমি কখনো আমার বাবাকে ক্ষমা করবো না। জেডেন বলে আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ক্যান্ডিস অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি কাঁদছো? জেডেন হেসে বলে আমি কাঁদছি না, এর দুটি কারণ আছে, হয়তো আমি খুশি, হয়তো আমি দুঃখিত। ক্যান্ডিস জিজ্ঞেস করে তুমি কোনটা? জেডেন বলে আমি এখন হ্যাপি আছি। ক্যান্ডিস তার ক্লোজে চলে আসে এবং জেডেনকে চেক করতে লাগে আর বলে আরে তোমার তো জ্বর। জেডেন তখন তার হাত ধরে বলে চলো এখান থেকে যাওয়া যাক।
জেডেন ক্যান্ডেসকে ব্রিজের কাছে নিয়ে আসি। ক্যান্ডেস আবার ভয় পায়, বলে আরে এখানে অন্ধকার, আমি ব্রিজ ক্রস করতে পারবো না, আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। জেডেন বলে তুমি চিন্তা করবে না, আমি সব কিছু ঠিক করে দেবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। ক্যান্ডেস ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকে আর জেডেনের জন্য ওয়েট করছিল। হঠাৎ করে সে দেখে ব্রিজের মধ্যে লাইট জ্বলে উঠেছে। আলোর মেডেল দিয়ে জেডেন হেঁটে আসছিল। জেডেনকে দেখার পর ক্যান্ডেস হাসতে লাগে। জেডেন ক্যান্ডেসের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি ভাবছো। ক্যান্ডেস হাসতে হাসতে বলে থ্যাংক ইউ। জেডেন হেসে বলে এবার থেকে এমন কিছু করবে না, আমি যদি ফিরে না আসতাম তাহলে তোমার সাথে খারাপ কিছু হতে পারতো। এই বলে জেডেন ক্যান্ডেসের হাত ধরে তাকে নিয়ে ব্রিজ ক্রস করে নেয়। তারপর আমরা সকালের সিন দেখি, জেডেনের সাথে দেখা করার জন্য ক্যান্ডেস জেডেনের বাড়িতে এসেছিল। তখন এসে জেডেনের বোন জেসিকাকে দেখে। জেসিকাকে দেখার পর ক্যান্ডেস মনে মনে ফিসফিস করে বলতে লাগে আরে এটা তো সেই মেয়েটা যেটাকে আমি টোরির সাথে পার্কে দেখেছিলাম। জেসিকা ক্যান্ডেসকে দেখার পর বলে তোমার নাম ক্যান্ডেস রাইট, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। ক্যান্ডেস অবাক হয়ে ভাবতে লাগে আরে ও আমার সম্পর্ক বিষয়ে কী করে জানে। মেয়েটি ক্যান্ডেসকে জড়িয়ে ধরে বলে আমার নাম জেসিকা, আমি জেডেনের বড় বোন। সে ক্যান্ডেসকে ধন্যবাদ জানিয়ে বলে আমি খুব খুশি যে তুমি এখানে এসেছো, তুমি তো স্বর্গের থেকে আসা দেবদূতের মতন। যেটা শোনার পর ক্যান্ডেস অদ্ভুতভাবে হাসে, কারণ সিচুয়েশনটা অনেক বেশি অকওয়ার্ড হয়ে গেছিলো। এরপরে জেসিকা ক্যান্ডেসকে ঘরের ভিতরে নিয়ে আসে। ক্যান্ডেস ঘরের ভিতরে এসে বলে আমাকে ক্ষমা করো জেসিকা, আমি এখনই চলে যাব। জেসিকা বলে না না, তোমার যখন ইচ্ছে হবে তুমি এখানে আসতে পারো। ক্যান্ডেস জিজ্ঞেস করে জেডেন কোথায়। জেসিকা বলে আমার ভাই অসুস্থ, সে শুয়ে আছে, তার দেখভালের দরকার। জেসিকা বলে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার হাজব্যান্ডের সাথে, তুমি কি আমার ভাইকে দেখতে পারবে। আমি নিশ্চিত তোমাকে দেখার পর সে অনেক বেশি হ্যাপি হবে। জেসিকার এসব কথাগুলো শোনার পর ক্যান্ডেস মনে মনে ফিস করে বলতে লাগে আসল দেবদূত তো আমি না, এই মহিলা, ইনি তো দেবদূত না, সাক্ষাৎ শয়তান। এই মহিলাটা তো প্রথমে আমাকে একটা এঞ্জেল বানানো, এখন আবার সে তার ভাইয়ের সেবা করাবার জন্য আমাকে তার নার্স বানাতে চায়। সে বিবাহিত, তবু সে একটা ইয়ং বয়ের সাথে ডেট করছে। এইসব নিজের মনের মধ্যে সে ফিস করে বলেই যাচ্ছিলো। তখনই জেসিকা আসে এবং বলে এইসব ওষুধগুলো আমি রেডি করে রেখে দিয়েছি, তুমি নিয়ে গিয়ে জেডেনকে দিয়ে দেবে। জেসিকা ক্যান্ডেসকে জড়িয়ে ধরে এবং বলে আমার ভাই খুব ভাগ্যবান যে তোমার মতন মেয়েকে পেয়েছে, তুমি আমার ভাইয়ের ধ্যান রাখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখিয়েছি জেডেনের কাছে আসে এবং দেখে জেডেন একটা এঞ্জেলের মতন ঘুমিয়ে আছে। ক্যান্ডেস জেডেনের ফেস দেখার পর বলে বাহ, এ তো খুবই সুন্দর দেখতে। কিছুক্ষণ পর আমরা ক্যান্ডেসকে দেখেছি সোফায় বসেছিল। তারপর সে গিটার নিয়ে গান গেতে গেতে পুরো ঘরে নাচতে লাগে। তার গান শেষ হওয়ার পর সে ব্লাশ করতে লাগে। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখেছি মেকআপ রুমে বসে মেকআপ করছিল। কম্পিটিশন স্টার্ট হয়ে গেছিলো। তখনই তার পুরনো বন্ধু লুকাস সেখানে চলে আসে। ক্যান্ডেস লুকাসকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয়। সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তুমি তো কোরিয়ায় ছিলে। লুকাস বলে আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। এইটা বলার পর লুকাস ক্যান্ডেসকে একটা ফুল দেয়। ক্যান্ডেস সেই ফুলটা নিয়ে নেয় এবং ক্যান্ডেস জিজ্ঞেস করে তুমি আমাকে একবারও ফোন করোনি কেন। লুকাস বলে আমি তো তোমাকে অনেক বেশি মিস করছিলাম। ক্যান্ডেস বলে আমিও। লুকাস কন্টিনিউয়াসলি ক্যান্ডেসের সাথে ফ্লার্ট করে যাচ্ছিল। তখন মিডিলের মধ্যে জেডেন চলে আসে আর ওদের দুজনকে এত ক্লোজে দেখার পর ও অনেক বেশি জেলাস হতে লাগে। জেডেন লুকাসের কাছে এসে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস। ক্যান্ডেস জেডেনকে জিজ্ঞেস করে তোমরা কি দুজনকে চেনো। লুকাস হেসে বলে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলাম। এই কথা শোনার পর জেডেন মুখ ঘুমরা করে ক্যান্ডেসকে জিজ্ঞেস করে তোমরা দুজনে এত ক্লোজে কেন। লুকাস বলে আমরা কোরিয়ায় একই ক্লাসে পড়তাম, আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি। ক্যান্ডেস জিজ্ঞেস করে তোমরা দুজনে কী করে ফ্রেন্ড হলে। লুকাস হেসে বলে এটা অনেক বড় গল্প। ঠিক তখনই ক্যান্ডেসকে মঞ্চের মধ্যে ডাকা হয়। ক্যান্ডেস খুব নার্ভাস হয়ে মঞ্চে আসে। সে মঞ্চের মধ্যে আসছিল তখনই সে ডিসব্যালেন্স হয়ে মাটিতে পড়ে যায়। তাকে দেখার পর অডিয়েন্সটা তাকে নিয়ে অনেক বেশি হাসতে লাগে। ক্যান্ডেস খুব লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়িয়ে চলে যায়। জেডেন তার পিছন পিছন যায়। জেডেন ক্যান্ডেসকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। ক্যান্ডেস তখন জেডেনকে বলে তুমি এখানে কি করছো। জেডেন ক্যান্ডেসকে তার চশমাটা দেয় আর সেই চশমাটা ক্যান্ডেস পরে নেয়। জেডেন বলে আমি জানি তুমি যখন এই চশমাটা পরবে তখন বেশি কমফোর্টেবল ফিল করবে। ক্যান্ডেস বলে আমার কি হবে, আমি তো আবার আগের মতনই হয়ে গেলাম, আমি কিছুই সামলাতে পারি না। জেডেন তাকে বোঝায় তুমি চশমা পরো ইয়া না পরো তুমি সবসময় সুন্দর থাকবে। এটা বলতে জেডেন ক্যান্ডেসের হাত ধরে এবং বলে তোমার ভক্তরা তোমার জন্য ওয়েট করছে, তোমাকে এবার সেখানে যাওয়া উচিত, তোমাকে নিজেকে লুকিয়ে রাখা উচিত না। জেডেন এইসব কথা শোনার পর ক্যান্ডেসের আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে মঞ্চে চলে আসে।
ক্যান্ডাস মঞ্চের মধ্যে ফেরত আসার পর জাজটাকে জিজ্ঞেস করে, 2025-এর মিস ক্যাম্পাস হওয়ার পর তুমি স্টুডেন্টদেরকে কী শেখাতে চাও? ক্যান্ডাস কাঁদতে কাঁদতে বলে, আমি আজকে একটা জিনিস শিখেছি, যা হলো নিজের প্রতি সত্যি থাকা। সমাজের মাপকাঠি এবং নিয়মকানুনের পিছনে ছোটা বন্ধ করতে হবে। সে বলে, সুন্দর দেখতে হওয়াটা খারাপ না, কিন্তু অন্যর মতামত পিছনে ছুটে তুমি নিজের সুখ খুঁজে পাবে না। ক্যান্ডাস নিজের বিষয়ে বলতে লাগে, আমি জানি আমি ঠিক আছি, কারণ জীবনের সুখের কাঠি হলো শান্তি। এই বলে ও সবাইকে ধন্যবাদ জানায়। ক্যান্ডাসের কথা শোনার পর সবাই হাততালি দিতে শুরু করে। আর নেক্সট দিনে আমরা ক্যান্ডাসকে দেখি, তাকে মিস ক্যাম্পাস ঘোষিত করা হয়। সেই কম্পিটিশনটা জিতে গেছিল। তাকে মিস ক্যাম্পাসের মুকুট পরানো হয়। ক্যান্ডাস এই কম্পিটিশনটা জিতে গেছিলো। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখি, সবাই তাকে অভিনন্দন জানাবার জন্য একটা পার্টি আয়োজন করে। তখনই তাকে ন্যান্সি আসে এবং ক্যান্ডাসকে জড়িয়ে ধরে এবং তাকে কংগ্রাচুলেশন জানায়। ন্যান্সি ক্যান্ডাসকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন? ক্যান্ডাস বলে, আমি এখানে একাই থাকতে চেয়েছিলাম। তখনই সেখানে লুকাস আসে এবং ক্যান্ডাসকে কংগ্রাচুলেশন জানায়। ওদের দুজন কীভাবে একসাথে দেখা পর ন্যান্সি সেখান থেকে চলে যায়। লুকাস কন্টিনিউয়াসলি ক্যান্ডাসের সাথে ফ্লার্ট করে যাচ্ছিল। সে বলে, আমি তোমার জন্য গর্বিত। ক্যান্ডাস বলে, থ্যাংক ইউ, কিন্তু তুমি এখন আমাকে বলোনি তুমি এখন কেন ফেরত এসেছো। লুকাস বলে, আমি তোমার জন্য এখানে ফিরে এসেছি। লুকাস বলে, আমি জেডেনের বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছিলো। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। ঠিক তখনই জেডেন আসে এবং ক্যান্ডাসকে সেখান থেকে টেনে নিয়ে যায়। অন্যদিকে আমরা জেসিকাকে দেখেছি টরির সাথে পার্টিতে কথা বলার জন্য আসে। ন্যান্সি জেসিকাকে ডেকে ফেলে। জেডেন ক্যান্ডাসকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। ক্যান্ডাস জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা আছে? জেডেন বলে, আমি তোমাকে পছন্দ করি। লুকাসকে দেখার পর আমার এমন মনে হচ্ছে সে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। ক্যান্ডাস অবাক হয়ে বলে, আমি কি তোমার সম্পত্তি? আমি তো আর কোনো বস্তু নয়। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। বেচারা জেডেন মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। নেক্সট দিন আমরা টরি গিয়ে দেখি সে মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিল। ন্যান্সি তার কাছে এসে বসে। পরের দিন আমরা সকালে দেখি টরি ন্যান্সির বিছানায় শুয়ে আছে। ন্যান্সি জিজ্ঞেস করে, জেগে এসেছো? শুভ সকাল টরি। তোমার মাথা কি ব্যথা করছে? তুমি কি ঠিক আছো? কাল রাতে কী হয়েছিল তোমার কিছু মনে আছে? টরি তখন বলে, ন্যান্সি তুমি আমার হ্যাংওভারকে আরও খারাপ বানাচ্ছ। তুমি আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছ। আমি ঠিক আছি, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমরা কি কালকে হুক আপ করেছিলাম? ন্যান্সি রেগে বলে, আমাকে পছন্দ করিস না ঠিক আছে, আমিও তোর মতন কাউকে পছন্দ করি না। কিন্তু কাল রাতে তুই কাঁদছিলিস, তোর কি হয়েছে? টরি বলে, কিছু না। তখন ন্যান্সি বলে, কিন্তু তুই তো আমাকে জেসিকা নামে একটা মেয়ে বলে ডাকছিলিস। আমি জানি জেসিকা জেডেনের বড় বোন, সে বিবাহিত। ন্যান্সির কথা শোনার পর টরি হেসে ওঠে এবং বলে, পার্টিতে জেসিকা নিজের হাজব্যান্ডকে নিয়ে এসেছিল। টরি মন খারাপ করে বলে, তারা ফ্যামিলি প্ল্যানিং করছে। এই বুঝি আমার কর্মফল। আর এটা বলে টরি কাঁদতে লাগে। ন্যান্সি তার দুঃখের কথা বোঝে এবং তাকে সান্ত্বনা দেয় আর জিজ্ঞেস করে, তুমি ওকে খুব ভালোবাসো তাই না? টরি কাঁদতে কাঁদতে বলে, যথেষ্ট হয়েছে। এটা শুধু একটা দুঃস্বপ্ন, এই খারাপ মুখটা আমার হ্যান্ডসাম ফেসের মধ্যে মানায় না। এই কথা শুনে ন্যান্সি হাসতে লাগে আর বলে, তুমিও যদি হাসো তাহলে তোমাকে তখন বেশি কিউট লাগে। টরি ন্যান্সিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যি করে পছন্দ করো? কিন্তু আমি তোমাকে এত ফ্রেন্ড হিসাবে লাইক করি। ন্যান্সি বলে, আমি তোমাকে সত্যি করে লাইক করি। ন্যান্সি বলে, আমি জানি তুমি আমাকে এত ফ্রেন্ড হিসাবে দেখো, কিন্তু তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো, হয়তো এটা তো তোমার মন ভালো করে দেবে। টরি বলে, আমি তোকে নিজের ভালোবাসা দিতে চাই না। এটা জীবনের সেরা সুযোগ, তাই ভালোভাবে ভেবে দেখ। ন্যান্সি বলে, যাই হোক তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো। টরি তার কথাগুলো শোনার পর হাসতে লাগে। ন্যান্সি বলে, তুই কি আমার প্রেমে পড়তে ভয় পাচ্ছিস? টরি বলে, আমার মনে হয় তুই আমার প্রেমে পড়বি। এই বলে তারা দুজন হাত মেলায়। নেক্সট দিন আমরা ক্যান্ডাসকে দেখেছি একটা ক্যাফের মধ্যে বসেছিল। তখনই মার্কি তার কাছে আসে। মার্কি বলে, তোমার মন খুব খারাপ দেখাচ্ছে, তুমি কি জেডেনের সাথে ঝগড়া করেছো? ক্যান্ডাস বলে, হ্যাঁ আমি ওকে কষ্ট দিয়েছি, আমি জানি না এখন কী করব। আমি বুঝতেও পারছি না ওর প্রতি আমার কেমন অনুভূতি আছে। আমি খুব বিভ্রান্ত মার্কি। মার্কি বলে, তুমি তোমার হৃদয়ের কথা শোনো। জেডেন সবসময় তোমার দিকেই তাকিয়ে থাকে, সে তোমার প্রেমে পড়েছে। মার্কি ক্যান্ডাসকে সেই দিনের কথা মনে করে যায় যখন প্রথম প্রথম ক্যান্ডাস কলেজের মধ্যে এসেছিল। মার্কি বলে, তুমি জানো আমি তোমাকে কেন কিস করেছিলাম? আমি জানতাম তুমি জেডেনের প্রতি দুর্বল। আমি খালি তোমাদের দুজনকে মেলাবার চেষ্টা করছিলাম।
এই কথা শোনার পর ক্যান্ডেস অনেক রেগে যায় আর বলে, তাহলে তুমি সেই পার্সন যে আমাকে কিস করেছিল। ক্যান্ডেস রেগে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে এই কথাটা আগে কেন বলো নি? মার্কি বলে, আমি ভেবেছিলাম তুমি নিজেই বুঝে যাবে, কিন্তু আমি জানতাম না যে তুমি এত বড় বোকা। ক্যান্ডেস তখন জিজ্ঞেস করে, এখন আমাকে কি করা উচিত? ও তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। মার্কি বলে, হ্যাঁ, ও এখন আমেরিকায় চলে যাবে। এই কথা শোনার পর ক্যান্ডেস মার্কির দিকে তাকিয়ে বলে, তাহলে আমি এখনই তার পিছনে যাচ্ছি। সে রেখে মার্কিকে বলে, কিস চোর, আমি তোমার সাথে পরে এসে কথা বলবো, এখন আমি একে ওর সাথে ডিল করি। আর এই বলে সে সেখান থেকে চলে যায় আর বেচারা মার্কি মন খারাপ করে সেখানেই বসে থাকে। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখে সে দৌড়াতে দৌড়াতে জেঠেনের বাড়ির দরজার সামনে এসে তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। জেঠেন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে কি করছো? ক্যান্ডেস হাঁপাতে হাঁপাতে বলে, জেঠেন প্লিজ যেও না। জেঠেন তাকে ধাক্কা দিয়ে বলে, সরে যাও, আমার এয়ারপোর্টে যাওয়ার টাইম হয়ে গেছে। ক্যান্ডেস হাঁপাতে হাঁপাতে বলে, না না, আমার জন্য ওয়েট করো, আমি দুঃখিত, আমি জানি তোমাকে আমি কষ্ট দিয়েছি, ওই জন্য আমি সরি। আমি তোমার ফিলিংসের বিষয়ে জানতাম না, কিন্তু আমি তোমাকে এখন যেতে দেবো না। ক্যান্ডেসের অবস্থা দেখার পর জেডেন মিচকে হাসতে লাগে। ক্যান্ডেস হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ তুমি এখান থেকে যেও না। তখন জেডেন বলে, তুমি আমাকে একটা কারণ দাও যে আমি এখানে থাকবো। ক্যান্ডেস ব্লাশ করতে হয়ে বলে, তুমি তো সব কিছুই জানো। তখন জেডেন বলে, তাহলে বলে ফেলো। ক্যান্ডেস লজ্জায় মুখ ঢেকে বলে, আমি তোমাকে লাইক করি জেডেন। জেডেন হেসে ক্যান্ডেসের হাত ধরে বলে, তাহলে কি এটা সত্যি, তুমি শেষে আমার প্রেমে পড়েছো? ক্যান্ডেস লজ্জা পেতে হয়ে বলে, আরে বাবা, এটা তো খুবই এম্বারেসিং। জেডেন তাকে জড়িয়ে ধরে, এরপরে তারা দুজনে ডেট করা স্টার্ট করে দেয়। পুরো ক্যাম্পাসের লোক তাদেরকে নিয়ে কথা বলতে থাকে। তারা দুজনে একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। জেডেন ক্যান্ডেসের হাত ধরে তার হাতের মধ্যে কিস করে দেয় আর ক্যান্ডেস লজ্জায় লাল হয়ে যায়। তারা দুজনে একসাথে ভালো টাইম স্পেন্ড করে। তখনই তাকে ন্যান্সি চলে আসে। ন্যান্সি জিজ্ঞেস করে, তোমরা দুজনে একসাথে? ক্যান্ডেস বলে, হ্যাঁ, আমরা দুজনে একসাথে। ন্যান্সি ক্যান্ডেসকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার পার্টনার পেয়ে গেছো স্কুলের ডান্স পার্টির জন্য? ক্যান্ডেস তখন জেডেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ডান্স পার্টনার হবে? জেডেন বলে, হ্যাঁ অবশ্যই, তোমার গার্লফ্রেন্ডই তোমার পার্টনার। ক্যান্ডেস তার জবাব শুনে খুশি হয় আর তার সাথে ওরা ওখান থেকে হাত ধরে চলে যায়। আর পিছনে দিয়ে আমরা মার্ককে দেখি। সে দুজনকে এত ক্লোজে দেখার পর অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন এই চার্লি সেখানে আসে এবং বলে, এটা তোমার দোষ, তুমি একটা প্লে বয়, তুমি সবসময় মেয়েদের সাথে খেলা করো, কিন্তু তুমি এবার নিজের হার্টের সাথে খেলতে পারবে না। আমি জানতাম না যে তুমি আমার বোনকে লাইক করো। মাকে বলে, ক্যান্ডেস হ্যাপি তো আমিও হ্যাপি। এটার সাথে ওরা দুজনের সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা ক্যান্ডেস এবং ন্যান্সিকে দেখি। ক্যান্ডেসকে ন্যান্সি ডান্স শেখাচ্ছিল, কিন্তু ক্যান্ডেস ডান্স করতে পারছিল না। ন্যান্সি বলে, তুমি তো খুব তাড়াতাড়ি শিখতে পারো, কিন্তু তোমার একজন পার্টনার নেই, তোমার একজন পার্টনারের দরকার। তখন থেকে জেডেন চলে আসে। ন্যান্সি জেডেনকে বলে, তুমি ওকে দেখো, আর এই বলে ন্যান্সি সেখান থেকে চলে যায়। জেডেন ক্যান্ডেসকে জিজ্ঞেস করে, তুমি কি রেডি? ন্যান্সি তোমাকে যা শিখেছে তুমি সেগুলি পারফর্ম করো। জেডেন একটা রোম্যান্টিক গান চালায় আর এর সাথে তারা দুজনে নাচ করতে লাগে। তারা দুজনের চোখে হারিয়ে দেয় এবং তাদের রোম্যান্স সেখানে স্টার্ট হয়ে যায়। পিছন দিক থেকে একটা মেঘে দেখে সে দাঁড়িয়ে তাদের নাচ দেখছিল এবং তাদের নাচ দেখার পর সে অনেক বেশি রেগে যায়। সে একদমই খুশি ছিল না। সে কল করে কাউকে কিছু জানায়। নেক্সট দিন আমরা জেডেনকে দেখি। তার বাবা তাকে ডেকেছিল কথা বলার জন্য। জেডেনের বাবা জেডেনকে বকতে লাগে আর বলে, তুমি এখনো মেয়েদের পিছনে নিজের সময় নষ্ট করছো, তুমি খালি মেয়েদের সাথে প্লে করছো, তুমি খালি মেয়েদের সাথে নাচতে ভালোবাসো, এটা তোমার জন্য ভালো নয়। জেডেন বলে, তুমি আমার স্বপ্নের বিষয়ে কিছুই জানো না। তখন জেডেনের বাবা বলে, আমি তোমার জন্য কোনটা ভালো আমি সেটা জানি। তখন জেডেন বলে, তোমার ব্যবসার জন্য কোনটা ভালো তুমি সেটা জানো। জেডেন বলে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে আমার সাথে তর্ক করা শেখাচ্ছে? জেডেন বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে কোনো টার্মস নেই। তখন জেডেনের বাবা বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। জেডেনের বাবা বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড মিস স্টেফিনি যদি আমাকে এসব বিষয়ে না বলতো তাহলে আমি এসব বিষয়ে জানতাম না। তুমি স্টেফিনির সাথেই ডেট করো। এটা শোনার পর জেডেন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা লুকাসকে দেখি। সে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছিল। তার এক্স গার্লফ্রেন্ড লুকাসকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কল করলে কেন? তুমি তো অনেকদিন আগে আমাকে ছেড়ে চলে গেছিলে। লুকাস বলে, তোমার মতন আমি না। লুকাসের এক্স গার্লফ্রেন্ড বলে, তুমি তো তোমার পাপের ফল সামলাতে পারো না, যার কারণে তুমি এখান থেকে পালিয়ে গেছিলে। লুকাস বলে, তুমি জানো আমি এখান থেকে কেন পালালাম? তুমি জানা সত্ত্বেও তুমি আমাকে এখানে ডেকেছো। লুকাসের এক্স গার্লফ্রেন্ড বলে, আমি জেডেনকে ফেরত পেতে চাই। লুকাস বলে, তুমি যা করেছো তারপরও তুমি কি করে ভাবতে পারো যে সে তোমাকে লাইক করবে? সেই মেয়েটি বলে, তুমি তো ভালো মতনই জানো সেই নতুন মেয়েটাকে তুমি লাইক করো, তো আমি তোমার হেল্প করতে চাইছি যাতে হিস্ট্রি আবার রিপিট হোক। এই বলে সেই মেয়েটি হাসতে লাগে। লুকাস বলে, তুমি কেন এসব সাথে জড়িত হতে চাও? লুকাসের এক্স গার্লফ্রেন্ড বলে, আমরা দুজনেই তো একই জিনিস চাইছি, ওদের সম্পর্কটাকে ভেঙে দেওয়া।
এটা তো এক ঢিলে দুই পাখি মারা। তার কথা শোনার পর লুকাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নেক্সট ডে আমরা ক্যান্ডেসকে দেখেছি জেডেনকে নিয়ে নিজের বাড়িতে ছিল। তখন ক্যান্ডেস তার মমের আওয়াজ পায় এবং সে দেখতে লাগে তার মম একজন লোকের সাথে ঝগড়া করছে, আর সেই লোকটা অন্য কেউ ছিল না, জেডেনের বাবা ছিল। ক্যান্ডেসের মম জেডেনের বাবাকে বলে, আমি তোমার কাছে আর জীবনে ফেরত যাব না। তার বাবা তাকে বলতে লাগে, তুমি আমার সাথে এমন কেন করছো? ক্যান্ডেসের মম বলে, তুমি আমার জন্য পাশে দাঁড়াও নেই। তুমি একজন কাপুরুষ। যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছিলে তখন ক্রিস আমাদের সাহায্য করেছিল। জেনের বাবা বলে, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। ক্যান্ডেসের মম বলে, তোমার তো একটা পরিবার আছে, তুমি এমন কথা কি করে বলতে পারো? জেনের বাবা বলে, এতে আমার কিছু যায় আসে না। তখন ক্যান্ডেসের মম বলে, তুমি এখান থেকে চলে যাও, জীবন এখানে আসবে না। এটা শোনার পর জেনের বাবা সেখান থেকে যেতে লাগে। তখন সে ক্যান্ডেস এবং জেটনকে দেখে ফেলে। জেটনকে দেখার পর জেনের বাবা অবাক হয়ে যায় এবং জেটনকে বলে, তুমি এখান থেকে চলো। জেটন ডেকে বলে, তুমি খুবই জঘন্য। জেটনের বাবা কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন ক্যান্ডেসের মম ক্যান্ডেসের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কতটা কথা শুনেছো? ক্যান্ডেস কাঁদতে লাগে। তখন জেটন সেখান থেকে চলে যায়। তখন ক্যান্ডেসও জেটনের পিছন পিছন যেতে লাগে। ক্যান্ডেস জেটনের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখন জেটন বলে, আমার বাবার জীবনে বদলাবে না, আমাদের পরিবার তোমার মায়ের জন্য ভেঙে গেছে। ক্যান্ডেস বলে, তুমি আমার মাকে কী করে দোষ দিতে পারো? তুমি তো তাদের সব কথাই শুনেছো। ক্যান্ডেস বলে, তোমার বাবার কারণে আমার মমের সাথে আমার ড্যাডের ঝগড়া হয়ে গেছে, যার কারণে আমার ড্যাড আর জীবনে ফেরত চলে আসবে না। জেঠের বলে, তোমার মম ড্যাড নিজেদেরকে বিশ্বাস করে না, এটাতে আমার বাবার কোনো দোষ নেই। এটা শোনার পর ক্যান্ডেস জেঠনকে একটা কোষে চড় মারে। তখন জেঠন সেখান থেকে যেতে লাগে। তখনই ক্যান্ডেস একা দাঁড়িয়ে ছিল। তখনই একটা গাড়ি আসে এবং ক্যান্ডেসকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তখন জেঠন জানতে পারে যে ক্যান্ডেস কিডন্যাপ হয়েছে এবং সেও তখন সেই গাড়িটার পিছনে নিজের বাইক নিয়ে পিছন করতে লাগে। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখি গুন্ডাগুলো তাকে কিডন্যাপ করে একটা গাড়ির মধ্যে বন্ধ করে দিয়েছিল। একজন গুন্ডা নিজের গুন্ডাগুলোকে বলছিল, কেউ আমাদেরকে ফলো করছে। তখন সেখানে জেডেন চলে আসে। জেডেনকে দেখার পর সেই গুন্ডাগুলো হাসতে লাগে। গুন্ডাগুলো জেডেনকে দেখার পর হাসতে লাগে এবং বলে, তোর সাহস তো কম নয়, তুই এখানে একা একা এসেছিস। তখন জেডেন বলে, আমি এখানে একা আসি নেই, আমার সাথে আমার ফ্রেন্ডরাও এসেছে। আর এটা বলে তাদের ফ্রেন্ডগুলো সেখানে চলে আসে এবং তারা 5 জন মিলে সেখানে ফাইট করতে লাগে। 5 বন্ধু মিলে গুন্ডাদেরকে মারতে লাগে। লুকাস সেখানে আসে এবং গাড়ির দরজা খুলে দেয়। লুকাস তখন গাড়ির দরজা খুলে দেয়। ক্যান্ডেস তখন লুকাসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করে আসলে? লুকাস বলে, এটা একটা লম্বা কাহিনী, আসল কথা হলো তুমি ঠিক আছো। ক্যান্ডেস এটা শোনার পর লুকাসকে জড়িয়ে ধরে। ক্যান্ডেস লুকাসকে বলে, তুমি চেঞ্জ হও নি। লুকাস জেডেনকে দেখিয়ে বলে, এ হলো আসল নায়ক। ক্যান্ডেস জেডেনকে দেখার পর তার কাছে দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তখনই একটা গুন্ডা ক্যান্ডেসকে গুলি করে আর ক্যান্ডেস মাটিতে পড়ে যায়। ক্যান্ডেসের ভাই গিয়ে সেই গুন্ডাটাকে ধরে ফেলে এবং তাকে মারতে লাগে। নেক্সট দিন আমরা জেডেনকে দেখি সে তার বোন জেনির কবরের মধ্যে এসেছিল। তখন জেনের কাছে হাসপাতাল থেকে কল আসে এবং সে জানতে পারে যে ক্যান্ডেসের হোশ এসে গেছে। সে যখন দৌড়িয়ে হসপিটালে যায় তখন সে ক্যান্ডেসকে দেখে। জেডেন ক্যান্ডেসকে দেখার পর হাসছিল এবং ক্যান্ডেসও জেডেনকে দেখার পর হাসছিল। জেডেন ক্যান্ডেসের কাছে এসে বসে পড়ে এবং তার হাতকে কিস করতে লাগে। তখন ক্যান্ডেস জেডেনকে জিজ্ঞেস করে, তোমার বাবার বিষয়ে কী হবে? জেডেন বলে, এসব বিষয়ে তুমি ভুলে যাও। জেডেন বলে, তাদের অতীত সম্পর্ক যেমনই হোক না কেন, আমি আমাদের সম্পর্ক তাকে ভাঙতে দেবো না। এই কথা বলে জেডেন ক্যান্ডেসকে জড়িয়ে ধরে এবং বলে, আমার লাইফে সবথেকে পেনফুল টাইমে তুমি আমাকে হাসতে শিখিয়েছো। সে বলে, আমি তোমার সাথেই থাকতে চাই। আর এটা বলে ওরা দুজনে আবেগপ্রবণ হয়ে যায়। নেক্সট দিন আমরা ক্যান্ডেসকে দেখি সে জেডেনের সাথে স্কুল পার্টিতে যায়। ন্যান্সি তাকে দেখার পর বলে, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। চার্লি ক্যান্ডেসকে দেখার পর বলে, বাহ, আমার ছোটো বোন আজকে খুব সুন্দর লাগছে, তুমি কি আমার সাথে ডান্স করবে? ক্যান্ডেস তখন চার্লির সাথে ডান্স করতে চলে যায়। চার্লি ক্যান্ডেসকে জিজ্ঞেস করে, তুই কি ঠিক আছিস? ক্যান্ডেস বলে, আমি ঠিক আছি। ক্যান্ডেস বলে, আমি ঠিক আছি, তোকে আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। চার্লি বলে, আমি খুব খুশি যে তুই নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসেছিস, আমি তোর জন্য গর্বিত। ক্যান্ডেস বলে, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এইসব কিছু হবে। তখন তারা মার কাছে এবং বলে, আমার এখন চান্স আছে, আমি এখন তোমার সাথে ডান্স করতে চাই। মার কি ক্যান্ডেসের সাথে ডান্স করতে লাগা জিজ্ঞেস করে, তুমি কি এখন খুশি? ক্যান্ডেস বলে, হ্যাঁ, আমি এখন খুব খুশি। তুমি তো এর কারণ। এটা শোনার পর মার্কি বলে, আমি খুব স্যাটিসফাইড হয়ে গেছি এটা শোনার পর, আমি খুব খুশি যে তুমিও খুশি। তখন তারা জেডেন চলে আসার বলে, তোমরা কি সারা রাত এভাবে এখানে কথা বলবে? আমি তো হিংসা করছি। তখন এটা শোনার পর মার্কি সেখান থেকে চলে যায় আর জেডেন ক্যান্ডেসের সাথে ডান্স করতে লাগে। জেডেন বলে, থ্যাংক ইউ ক্যান্ডেস, তোমার জন্য আমি ভালোবাসার মূল্য বুঝতে পারলাম। একটা বাজে ছেলে যখন প্রেম করতে লাগে তখন একটা নুন ও মিষ্টির মধ্যে পরিণত হয়ে যায়। ওরা দুজনে ভালোবাসার মধ্যে মুগ্ধ ছিল। তখন অন্যদিকে আমরা টোরিকে দেখি সে চ্যান্সের সাথে ডান্স করছিল।
তোরই ন্যান্সিকে জিজ্ঞেস কর, আমাকে তোমাকে কখনো বলেছি যে তোমাকে কত সুন্দর লাগছে দেখতে? সে বললে, আমি জানি আমাদের ডিল শুধু 2 সপ্তাহের জন্য ছিল, কিন্তু আমার মনে হয় আমি এখন তোমার প্রেমে পড়ে গেছি। এই কথা শোনার পর ন্যান্সি খুশি হয়ে যায়। এটা শোনার পর ওরা দুজনে একসাথে নাচতে লাগে। ক্যান্ডিস তাদেরকে দেখার পর বলে, আমাদের 2 প্রিয় বন্ধু প্রেমে পড়েছে। জেডেন ওদেরকে দেখার পর বলে, আমরা ওদের থেকে বেশি কিউট কাপল। হঠাৎ করে তখন ক্যান্ডিস গম্ভীর হয়ে যায় এবং বলে, আমার স্কুল থেকে আমার প্রশংসা করা হয়েছে। জেডেন বলে, এটা তো ভালো খবর, তাহলে তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন? ক্যান্ডিস বলে, আমাকে কোরিয়ায় যেতে হবে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। জেডেন বলে, এতে কোনো সমস্যা নেই, আমি যখন তখন কোরিয়াতে এসে তোমাকে পিক করতে পারি। আমরা যদি চাই তাহলে উপায় খুঁজে বের করবো, কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। ক্যান্ডিস বলে, আমি যেমন চেয়েছিলাম তেমন হচ্ছে না, আমি ঝামেলা থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলার মধ্যেই আমি জড়িয়ে পড়ি, আর ঝামেলা সবসময় আমাকে খুঁজে বার করে, কিন্তু তার বদলে আমি ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি। নেক্সট সিনে আমরা ডান্স সিন দেখি, সবাই অদ্ভুত হয়ে নাচতে লাগে। প্রথমে ন্যান্সি আছে, তার ডান্স খুব ভালো ছিল। এরপর মার কাছে এসে বান্দরের মতো নাচতে লাগে, তার নাচ অনেক পিকুলিয়ার ছিল। টিচার এবং সব স্টুডেন্টরা নাচতে লাগে। ক্যান্ডেস এবং তার ভাইও তার অদ্ভুত নাচ নিয়ে নাচ করতে লাগে। তারা পাগলের মতন ডান্স করতে থাকে। সবাই টরিকে ডান্স করতে বলে, কিন্তু তার জামা ছিঁড়ে যায় এবং সে লুকিয়ে পড়ে। তারপর ন্যান্সি এবং তার অন্য বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে আসে। জেডান আর ক্যান্ডেস মিলে ওরা ডান্স করতে লাগে, ওটা ডান্স খুব সুন্দর ছিল। তখনই জেডানের এক্স গার্লফ্রেন্ড টেফনি সেখানে চলে আসে। তাদেরকে দেখার পর সে একদম হ্যাপি ছিল না, সে অনেক বেশি জেলাস ফিল করছিল। এবং এটার সাথে এই মুভিটা এখানে শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।